নমস্কার। আমি কৌশিক সেন। আমি এই মুহূর্তে কাজের জন্য কলকাতার বাইরে রয়েছি। আমি জানতে পারলাম যে 28শে জুলাই একটা নবান্ন অভিযান হচ্ছে এবং সেই অভিযানটা কোনো রাজনৈতিক দল ডাকছে না, এটা ডেকেছেন হচ্ছে এই শিক্ষক নিয়োগ কেন্দ্র করে যে দুর্নীতির কথা আমরা সবাই জানি এবং বঞ্চিত চাকুরি প্রার্থী যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, সেই বঞ্চিত মানুষেরা যারা শিক্ষা জগতে এই দুর্নীতির সম্মুখীন হয়েছেন। এবং শুধু তাই নয়, আমরা জানি যে বিভিন্ন সরকারি স্কুলগুলোতে বা শিক্ষা প্রতিষ্ঠানে সরকার স্থায়ী চাকরির ব্যবস্থাও করছে না, অস্থায়ী শিক্ষক নিয়োগ করে চলছে। ফলে যারা এই পেশার সঙ্গে যুক্ত তারা ভয়ঙ্কর বিপদে পড়েছেন এবং 2025 সালে আশা করি কাউকে বলে দিতে হবে না যে মানুষের যখন চাকরি চলে যায় তখন তার মনটা কি হয়, তার অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায় এবং তার পরিবারের কি অবস্থা হয়। তো 28শে জুলাই তারা একটা তাদের অধিকার রক্ষার ডাক দিয়েছেন গণতান্ত্রিক উপায়ে এবং তারা চাইছেন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা বৈঠক। কিন্তু সেইটা রাজ্য সরকার কোনোভাবে এড়িয়ে যাচ্ছেন। কেন যাচ্ছেন আমরা বুঝতে পারছি না। এবং যেহেতু এরা মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে আস্থা রাখেন বলে আমার বিশ্বাস, কারণ একদিকে যেরকম তাদের ক্ষোভ রয়েছে তেমনি তারা অন্যদিকে তো বলছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা বৈঠক করতে চাইছেন, ফলে কোথাও হয়তো তাদের একটা বিশ্বাস আছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বসলে হয়তো বিষয়টা সমাধান হতে পারে। যদি তাই হয় তাহলে মুখ্যমন্ত্রী, আমি আশা করব যে তাদেরকে বিমুখ করবেন না এবং অদূর ভবিষ্যতে তাদের সঙ্গে বসে একটা স্থায়ী সমাধানের পথে এই সরকার এগিয়ে যাবে এবং রাজনীতির জায়গায় থাক, কিন্তু যারা বঞ্চিত হয়েছেন, যারা যোগ্য মানুষ, তারা তাদের অধিকার ফিরে পাক। আমি একজন শিল্পী হিসেবে এই শহর এবং এই রাজ্যের নাগরিক হিসেবে এইটুকু আবেদন রাখতে পারি।